আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে এলাম আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিড়া দিয়ে একটি মুচমুচে বিকালের নাস্তার রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 কাপ পরিমাণ চিড়া নিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ নর্মাল টেম্পারেচারের পানি। এটা দিয়ে আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। হাত দিয়ে মেখে নেওয়া হয়ে গেলে চিড়াটাকে আমি 3 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি সেই মেখে রাখা চিড়াগুলো দিয়ে দিব। দিয়ে এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। চিড়াগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন কোনোভাবেই বেশি না থাকে। একদম লো আঁচে রেখে চিড়াগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমার চিড়াগুলো কিন্তু এখানে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তো এগুলোকে আমি একটা বাটিতে এখন ট্রান্সফার করে নিচ্ছি। সেই ফ্রাইং প্যানের মধ্যে আমি আবারও 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আপনারা আপনাদের পছন্দ মতো কম অথবা বেশি করে দিতে পারেন, এটার কোনো মেজারমেন্ট নেই। পেঁয়াজটাকেও আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব শুকনো মরিচ। আজকের রেসিপিতে আমি শুকনো মরিচ ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলোকে একটু করে ভেজে নিয়ে আমি সেই ভেজে রাখা চিড়াগুলো এখানে দিয়ে দিব। দিয়ে আমি আবারও একটু ভালোভাবে মিক্সড করে নেব। এরপরে এখানে আমি অ্যাড করে দেব একটা স্বাদে ম্যাজিক মশলা। এটা দেওয়ার কারণে কিন্তু এটার টেস্ট অনেক বেশি বেড়ে যায়। এরপর আমি এখানে অ্যাড করে দিব 2 চা চামচ চিনি। এই তো আমার রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর এটা কিন্তু খুব বেশি টেস্টি হয়। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। এই তো আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আমার কাছে তো এটা খেতে খুব বেশি ভালো লেগেছিল, আর আমার বাসার বাচ্চারাও এটা খুব বেশি পছন্দ করেছিল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।